আসসালামাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার ফ্রাইডে, সো আমার ব্লগ তো আসারই কথা। আর হচ্ছে এখন আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আমি আজকে একটু লেট উঠেছি, বাট সকালে হচ্ছে আমি 5:30 অথবা 4টার দিকে, 4:30টায় মনে হয় আজান হচ্ছিল, তখন আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তারপরে আমি ফাঁকিবাজি করেছি, ফাঁকিবাজি করে আমি নামাজটা ডিলে করে যখন আমি 6:30টার পরে উঠেছি তখন পড়লাম। আর হচ্ছে সকালবেলা আমি ওই তোমাদের কালকে বলেছিলাম মনে হয় যে আমি হচ্ছে খিচুড়ি রান্না করেছি, সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন ওই কালকের যে লাচ্ছিটা ছিল ওইটা খাচ্ছি। আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এই যে দেখো, এই যে কালকের লাচ্ছিটা, ওই লাচ্ছিটা খাবো এখন আমি। আর হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটা আমি দেখলাম যে একদম শক্ত দইয়ের মতো হয়ে গেছে। পরে এটাকে আমাকে কি করতে হয়েছে যে একটু স্পুন দিয়ে ওটা একটু স্টিয়ার করে তারপরে নিতে হয়েছে। হ্যাঁ, আর বাইরে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই। ওয়েদারটা হচ্ছে একদম মাইল্ড একটা সামারি ওয়েদার, বাট আমার খুব একটা গরম লাগছে না, খুব ভালো একটা ওয়েদার লাগছে। আর তোমরা এখন কি করছো? আমি চলো তো একটু চায়ের পানিটা বসাই দিই, তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটু চায়ের পানিটা বসাই দিব একা একা। আর আমি বাসায় একা আজকে। আমার আম্মু হচ্ছে আমার বড় বোন, তোমরা জানো আমরা 2 বোন, আবার অনেকে জানো না। তো হচ্ছে আমার আম্মু আপুর বাসায় গিয়েছে আগারগাতে, এটা কারণ ও হচ্ছে খুব সিক, তোমরা সবাই দোয়া করবা। আর হচ্ছে তো ওইখানে গিয়েছে, সো আমি সকালে একা 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 এখন হচ্ছে আমি চায়ের পানিটা বসাই দিব। অনেকেই আমাকে বলছে, দেখো আওয়াজ হচ্ছে, অনেকে আমাকে বলছে আমার ব্লগ নাকি খুব ভালো হয়। বলছে যে আমি নাকি একদম প্রফেশনালদের মতো কথা বলি। আসলে এইখানে একটা আমি তোমাদেরকে একটা জিনিস বলি, জানো কি? সেটা হচ্ছে যে আমি কিন্তু খুব ভালো অ্যাঙ্কারিং করতাম আমার স্কুল কলেজে, এবং হচ্ছে আমার ইউনিভার্সিটিতে, আমার জব লাইফে। আই অ্যাম এ গুড অ্যাঙ্কার। এই দেখো, অনেক বেশি টেস্টি হয়েছে লাচ্ছিটা আসলে, জানো, একদম টেস্টি টেস্টি একটা লাচ্ছি। তো আমি নতুন জিনিস শিখলাম, তোমরা সবসময় টক দই দিয়ে আসলে লাচ্ছিটা বানাবা, হালকা টক যেটা, হ্যাঁ, বেশি টকও না বেশি মিষ্টিও না, একদম টকটা দিয়ে আবার বানায়ও না, তাইলে আবার ওইটা অন্যরকম তোমাদেরকে একটা প্রবলেম হবে। প্রসেস করতে অনেক কষ্ট হয়, অনেক বেশি টক হয়ে যায়, তখন তোমাকে অনেক বেশি সুগার ইউজ করতে হবে। আর খুব বেশি সুগার তো আসলে ভালো না, তাই না, হেলথের জন্য। আমি একদম ঘামাই গেছি। আচ্ছা চলো, তো হচ্ছে এই যে আমি লাচ্ছিটা নিয়ে আসলাম, এখানে একটু বসে তোমাদের সাথে আগে আড্ডা দিই। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস ভাবছি, আমি কিছু ইন্টারভিউ করব, আমার ফ্রেন্ডসদের করব, তোমাদের সাথে কিছু ফানি সেগমেন্ট থাকবে। মানে ধরো আমার কোনো একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এনিওয়ান যাদেরকে আমি ফ্রেন্ড কনসিডার করি, আসলে তাদের সাথে আমি ঠিক করেছি যে আড্ডা দিব। আর সেটা তোমাদের সাথে একটা এপিসোড ওয়াইজ আমি হচ্ছে সার্কুলেট করব। হ্যাঁ, তো এই এপিসোডগুলোতে তোমরা কি টাইপের কোয়েশ্চেন চাও যে আমি আমার বন্ধুদেরকে করি, তোমরা আমাকে লিখে পাঠাইতে পারবা, ঠিক আছে? তো আমি এটা খাওয়া কমপ্লিট করি, তারপরে গল্প করি। এটা আসলে এত বেশি টেস্টি, কি বলবো, এটা অনেক বেশি টেস্টি। আচ্ছা, এটার ভিতরে তো তোমাদের তো মনে আছে, মনে দেখে একটু পড়ে যাচ্ছে, তোমাদের তো মনে হয় মনে আছে এটার ভিতরে কি কি আছে না? এইটার ভিতরে হচ্ছে তোমার দইটা, টক দইটা, আমি অবশ্য প্রাণেরটা নিয়েছিলাম, তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারো, তোমাদের পছন্দ মতো নিতে পারো। তো হ্যাঁ, আমি আসলে প্রাণের দইটা নিয়েছিলাম, আর তোমরা চাইলে যে কোনো দই নিতে পারো। আমি পুরো 1/2 লিটার নিয়ে নিয়েছিলাম, তার ভিতর দিয়েছি আমি 5 টেবিল চামচ হচ্ছে তোমার গুঁড়ো দুধ, আর হচ্ছে সুগার 5 টেবিল চামচ, আর লাস্টে আমি অ্যাড করেছি হচ্ছে তোমার ঠান্ডা পানি, কিছুটা ঠান্ডা পানি। আমার মনে হয় ঠান্ডা পানিটা কম হয়ে গেছিল, এই জন্য বেশি থিক হয়ে গেছে, বাট ইট ইজ ভেরি টেস্টি, ভেরি টেস্টি। আচ্ছা, তো তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা আমাকে চাইলে আসলে কোয়েশ্চেন লিখে পাঠাতে পারো যে আমি আমার ফ্রেন্ডদের সাথে আসলে কী টাইপের আড্ডা দিব, আমার পছন্দের মানুষদের সাথে আমি করবো এই কাজটা। তো এপিসোড ওয়াইজ আমি হয়তো বা 5 to 10 এপিসোড, তোমরা যদি আরও বেশি পছন্দ করো এভাবে মুভ করতে থাকবো, ঠিক আছে? তো আমি এটা একটু খাই, আর তোমাদের কাছে আর 5 মিনিটের ভেতরে গল্প করার জন্য ফেরত আসছি। তো বন্ধুরা, এই যে আমার চা রেডি হয়ে গেছে, দেখো দুধ চা। তো আমি হচ্ছে এখন একটু চা খাবো আর একটু রেস্ট নিব, পর্দা সব দিকে লাগাই দিয়ে একটু চুপচাপ থাকবো কিছুক্ষণ। ভালো লাগে মাঝে মাঝে অনেক চুপচাপ শান্ত করে একটু কিছুক্ষণ থাকতে, সো এটাই আর কি।
লাইনটা আসলে অনেকটা সময় পার হয়ে গেছে, আরও অনেক অনেক দূর যাইতে হবে। এগুলো মাঝে মাঝে আমি ভাবি যে আসলে কত ছোট ছিলাম, ধীরে ধীরে বড় হচ্ছি। আবার হচ্ছে তোমার সামনের দিনগুলো আসলে কিভাবে আমরা পার হবে, আল্লাহ পাক ভালো জানেন যে সামনের দিনগুলো আসলে কিভাবে যাবে। এই আর কি। ঠিক আছে, আমি একটু চা শেষ করি, আর লাঞ্চে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি হচ্ছে নামাজটা পড়ে নিয়েছি। তোমরা সবাই নামাজ পড়ে ফেলেছো কিনা আমাকে জানাও কমেন্টস করে। আমি সবসময় তোমাদের সবাইকে বলি যে তোমরা কি কখন কি করছো আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো তোমরা একটা কাজ করতে পারো আমার জন্য, সেটা হচ্ছে যে যদি তোমাদের ইচ্ছা হয় আর কি, সেটা হচ্ছে যে তোমরা কি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলো দেখো আমাকে হচ্ছে কমেন্টস করে একটু জানাবা। কারণ আমি হচ্ছে আসলে বাংলাদেশের মধ্যে খুব বেশি জায়গাতে আমার ঘোরাঘুরি হয়নি। আমি ঢাকা, যশোর, ফরিদপুর, সিলেট, এই 4টা ডিস্ট্রিক্টে আসলে মেনলি ঘুরেছি। তবে আমার ইচ্ছা আছে হচ্ছে আরও 2-3টা জায়গা কভার করার। তো নামাজ পড়াটা আসলে খুব জরুরি, টাইমলি নামাজ পড়াটা আরও বেশি জরুরি। তোমাদেরকে আমি সকালে বলছিলাম যে আমি অনেক লেট করে সকালের ফজরের নামাজটা পড়েছি। আর আজকে যেহেতু শুক্রবারে জুম্মার নামাজটা অবশ্যই টাইমলি পড়াটা তোমরা সবাই চেষ্টা করবা। ছেলেরা তো মসজিদে যাবা। আমি হচ্ছে এবারকার ঈদের নামাজটা আসলে মসজিদে পড়েছিলাম, মিরপুর ডিএইচএসে। তো ওটা আমার খুব ভালো লেগেছে। তোমরা হচ্ছে টাইমলি নামাজটা পড়া আসলে আমাদের সবার জন্য খুব দরকার। এই তো, আর একটু পরে হচ্ছে আমি লাঞ্চ করে নেব। আমার এখন বাসায় হচ্ছে একটু গরম লাগছে, টেম্পারেচারটা মনে হয় তোমাদের সবাই বুঝতে পারছো, তারা ঢাকাতে আছো স্পেশালি। এখন বাজে হচ্ছে 1টা, আর আমি হয়তো একটু ঠান্ডা পানি দিয়ে শরবত খাইতে পারি। এই তো, এটাই তোমাদের সাথে আমি যেটা বললাম, আমার একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে যে আমি কিছু ইন্টারভিউ সেশন করব আমার কাছের মানুষদের নিয়েই, খুব জেনারেল, বাট আমার মনে হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং হবে সবার জন্য। এটা আমি খুব জলদি করব। নামাজ পড়ে আসলে সবসময় আল্লাহর কাছে তোমরা কিছু না কিছু চেয়ে নেবে। এটা একটা আসলে সময় যে তোমরা যা ইচ্ছা তাই চাইতে পারো, মানুষ যা ইচ্ছা তাই চাইতে পারে। সো এইটাই। তো আমি একটু পরপর তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি। ও আচ্ছা, একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার ব্লগগুলো একজনকে ফলো করে করি। হ্যাঁ, সবাই হয়তো কারো না কারো কাজ ফলো করে, বাট আমি ফলো করি হচ্ছে একজন পাকিস্তানি ব্লগার। উনি খুব একজন হাউস ওয়াইফ, ওকে। তো ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। উনি এত বেশি কিউট আর সুইট, ওনাকে আমার খুব ভালো লাগে। আর ওনার ভিডিওগুলোতে আমি যেটা দেখি যে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু থাকে না, জাস্ট উনি যেমন সেটা নিয়েই আসলে উনি ভিডিওগুলো করে। আমার খুব ভালো লেগেছে ওনার ভিডিও ফরম্যাটগুলো। দেখো বাইরে থেকে একটু জানালা খুলে দিই। তো যেটা বলছিলাম যে ওনার ভিডিওগুলো আমার আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ ওনার ভিডিওতে আমি যেটা দেখি যে উনি খুব নর্মাল যেটা লাইফস্টাইল ওনার থাকে ওটা নিয়ে ভিডিও করে। আমার খুব ভালো লেগেছে ওনার ভিডিওগুলো। তোমরা চাইলে দেখতে পারো। উনি অলরেডি অনেক বড় হচ্ছে ইউটিউবার, ব্লগ দেন। উনি প্রত্যেক দিন ব্লগ করেন, এবং আমি পার্সোনালি আমি এত ব্যস্ত থাকি, তারপরে আমি তার ব্লগের জন্য ওয়েট করি। আমার খুব ভালো লাগে ওনার ব্লগগুলো। তো একটু পরপরই তো এভাবে তোমাদের সাথে একটু শ্যুট করছি। তো তোমাদের সাথে হচ্ছে একটু খেতে খেতে গল্প করি। আমি আমার হুট করে অনেক ক্ষুধা লেগে গেছে। আমি না জানো একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার যদি অনেক বেশি ক্ষুধা লাগে আমি বেশিক্ষণ ওয়েট করতে পারি না। তোমাদের কেমন হয় তাহলে আমাকে একটু, আবারও আমি সেম কথাই বলবো, তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাবা। খিচুড়িটা আসলে এত বেশি টেস্টি হয়েছে, আমি বলা যায় যে এটা আমার সেকেন্ড টাইম খিচুড়ি রান্না। অনেক বেশি টেস্টি হয়েছে মাশাআল্লাহ। আমি হচ্ছে এক পটের একটু কম তোমার হচ্ছে চাল, আর সেম অ্যামাউন্টের হচ্ছে আমি ডাল ইউজ করেছি। তো আমার কাছে মনে হয় যে ডালটা একটু বেশি হলে বেশি ভালো হয়। স্পাইসগুলো তোমরা আবার বেশি দিয়ে দিও না। আমি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে জিরা অথবা কোনো একটা স্পাইস আমি এত বেশি দিয়ে দিয়েছি, আমার কাছে না পরে এটা একটু কেমন যেন ভালো লাগেনি। তো তোমরা যারা অনেকদিন ধরে কুক করো তারা তো ভালোই জানো যে কোন কোয়ান্টিটিটা দিতে হবে, সেভাবে ইউজ করতে পারো। আমি তো খাচ্ছি, খুব মজা হয়েছে আমারটা আজকে।
আচ্ছা, আর আমি হচ্ছে খাওয়া দাওয়া করতে থাকি, তোমাদেরকে একটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যারা এখনও করনি, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা রেগুলার অবশ্যই আমার ভিডিওটা দেখবা, আমার ভিডিওগুলো দেখবা আর লাইক করবা, কমেন্টস করবা। আজকে তাহলে এটুকুই, আল্লাহ হাফেজ।